রক্তে আঁকা জুলাই মাস স্বৈরাচারের সর্বনাশ লাল বর্ষার ইনকিলাবে আজাদ হলো দেশ মজুদ প্রাণের বিনিময়ে জুলুমাতের শেষ শিশুর চোখের পান রক্ত আবরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ। আজকে অনেক কিছুই আসেনি, এর মধ্যে এত ভিড়, মানে আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, কিন্তু তারপরেও যেন দাঁড়িয়ে এত কষ্ট করেও মানুষ দেখছে এবং মানে এখান থেকে যেতেই চাচ্ছে না। আমরাও একটু দোয়া করছিলাম যে ইস কয়েকজন বের হয়ে যাক, কিন্তু আসলে কেউ বেরই হতে চায় না। মানে এত মনোমুগ্ধকর প্রোগ্রাম, পায়ে কষ্ট হোক বা শরীরে কষ্ট হোক বা গরম লাগুক, আসলে মানে এটা মানে উপভোগ মানে করার মতো একটা প্রোগ্রাম হচ্ছে। বিদ্রোহী উন্মাদ জাগরণ জুলাই জাগরণ কোচি কোচি মাসুম প্রাণে স্বৈরাচারী আঘাত হানে খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে হাজ কাটানে জুলাই এলে ডুকরে ওঠে শহীদ আপন মায়ের বুকের ধন জুলাই জাগরণ। এটা আছে ডান পাশে ইতিহাসের নায়কেরা আছেন আর বাম পাশে খলনায়কেরা আছেন। এক পাশে যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আছে, আরেক পাশে আছে লক্ষণ সেন, ঠিক আছে। এক পাশে যেমন হাজী শরীয়তুল্লাহ তিতুমির আছে, আরেক পাশে আছে হচ্ছে লর্ড ক্লাইভ সহ ইংরেজ বিভিন্ন ভাইসরয় সহ অন্যান্যরা আছে। তো এক পাশে যদি সিরাজউদ্দৌলা থাকে এবং সিরাজউদ্দৌলার সাথে যারা যোদ্ধা ছিলেন তারা আছেন, আরেক পাশে আছেন লর্ড ক্লাইভ। এভাবে করে ইতিহাসের যে দুই ধারা আছে, একটা হচ্ছে সত্যের পক্ষে আর একটা হচ্ছে জালিমের পক্ষে, অথবা এই বিষয়টা এখানে চমৎকারভাবে ফুটাই তোলা হয়েছে। আমরা এখানে ইতিহাসের খলনায়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানি যে হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল, এবং আমরা যখন গণভবনে গিয়েছি আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং সেখানে নানা ধরনের তার অভিজাত্য আমরা দেখেছি। জনগণকে মেরে সে সেখানে আমোদ ফুর্তি করতো এবং জনগণ তাদের মুক্তি নিশ্চিত করেছে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে সোনাদানা সহ চলে গিয়েছে বাংলাদেশ থেকে। এরপরে আমাদের এখানে হচ্ছে ইতিহাসের খলনায়করা। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। তাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার নাম। জুলাই হোক আমাদের প্রত্যেকটা প্রেরণা, আমাদের সন্তানদের ভবিষ্যতের এবং কি নতুন বাংলাদেশের জন্য জুলাই হবে আমাদের আদর্শ। আসলে এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। যখনই প্রোগ্রাম শুরু হয় তখনই আমরা বাচ্চাদের নিয়ে আসতে মানে অনুপ্রাণিত হই, কারণ জুলাইটা আসলে আমাদের অন্তরের একটা মানে আকুল অনুভূতি। তো এটা আসলে বাচ্চাদের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই। আর এই যে এখানে যে প্রোগ্রামটায় যাদের আমরা ইতিহাসের বিভিন্ন খলনায়ক এবং নায়কদেরকে আমরা দেখতে পাচ্ছি, এইসব ওনাদের ছবি দেখার পর আমাদের বাচ্চারা আসলে আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে যে ওনারা কারা। তখন আমি ছবি তুলে দিলাম ওদের সাথে আর বললাম বাসায় গিয়ে ওনাদের ইতিহাসটা তোমাদেরকে জানাবো। সাইমুম যে জিনিসগুলো আয়োজিত করেছে সেগুলো আমার খুব ভালো লেগেছে। জুলাই জাগরণ জুলাই জাগরণ কিশোর চোখে আগুন জ্বলে মায়ের বুকের বরফ গলে প্রজন্ম আজ মাদুর বাজায় রক্ত রঙিন আকাশ তলে। সময়ের পরিক্রমায় বাংলাদেশের ইতিহাসকেও চেঞ্জ করা হয়। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের বইগুলোও বাংলাদেশে ছাপা হতো না। এই বই ছাপার জন্য আর এক দেশ থেকে ছাপাতো। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল পরিকল্পিতভাবে। বাংলাদেশকে যদি আমরা সত্যিকারের দেশাত্মবোধ, দেশপ্রেমবোধ এই নতুন প্রজন্মের মতো জাগ্রত করতে চাই, তাহলে সেই দেশের সংস্কৃতিকে অবশ্যই অত্যন্ত উন্নত, যুগোপযোগী, সময় উপযোগী হতে হবে। আমাদের সাইমুম শিল্পগোষ্ঠী সেটাই প্রকৃত সত্য ন্যারেটিভের মাধ্যমে জাতির কাছে সংস্কৃতিকে তুলে ধরে এই জাতিকে সত্যিকারের মমত্ব এবং দেশপ্রেমিক জাতি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সাইমুম শিল্পগোষ্ঠীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, এবং আমার সার্বিক সহযোগিতা এই শিল্পগোষ্ঠীর সঙ্গে থাকবে এবং আমরা সকলে মিলে নতুন প্রজন্মকে একটি জুলাইয়ের বিপ্লব যে হয়েছে, জুলাইয়ের যে জাগরণ হয়েছে, জাতিকে সত্যিকারের স্বাধীনতা দেওয়া, সেটা যদিও এখন মানুষ প্রকৃত পায় নাই, সেই স্বাধীনতার স্বাদ, এই দাসত্বের কবল থেকে জাতিকে মুক্ত করে প্রত্যেক মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, তার সংসার চলতে পারে, তার এই দাসত্ব মুক্ত করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। বিমুক্ত প্রাঙ্গণ জুলাই জাগরণ শিশুর চোখের পান রক্ত আবরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী সাইমুম শিল্পগোষ্ঠী তারা বাংলাদেশের জাতীয় জাদুঘরে জুলাই জাগরণের সিজন 2
চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে, যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখলেন। তো এত সুন্দর আয়োজন কিন্তু অন্যান্য কোনো সংগঠন বাংলাদেশে করেছে এর আগে আমরা দেখিনি। আমি আগের ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম যে বিএমপি যদি 50 বছরও চেষ্টা করে এরকম একটা আয়োজন করতে পারবে না, বা তাদের করার মতো সৎ সাহস নেই। গত বছরও তারা করেনি, এবছর একটাও করেনি। জামাত শিবিরেরা একের পর এক সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী এরকম অনুষ্ঠান করে যাচ্ছে, কিন্তু বিএমপি একটাও করেনি। তারা শুধু সুবিধাভোগী, তারা শুধু সুবিধাটা ভোগ করতেছে, সরকারে গেছে, যাওয়ার পরে একের পর এক লুটে পুটে খাচ্ছে। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, মানে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। কাঁচা বাজারে যাওয়া যাচ্ছে না, কাঁচা মরিচের দাম 400 টাকা কেজি, 500 টাকা কেজি, এরকম অবস্থা। তো দর্শক, ওই অনুষ্ঠানে শিবিরের সভাপতি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, সেটা একটু দেখে আসি, চলুন। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে 4 দিন ব্যাপী শিশুদের চোখে জুলাই জাগরণ সিজন 2 এর সাংস্কৃতিক পর্বে যারা উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ভূখণ্ডের একটা চিরায়িত রূপ হলো আমরা আজাদির স্বাদ গ্রহণের জন্য বারবার জীবন দিতেও প্রস্তুত থাকি। এবং এই ভূখণ্ডকে স্বাভাবিকভাবেই বলা হয় বুলগাকপুর, যেটাকে বলে বিদ্রোহের নগরী। এবং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। তারাই বলেছে এই ভূখণ্ডের সন্তানদেরকে কখনো গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা জেগে উঠেছি, রক্ত দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাতির কিছু মির্জাফর যুগে যুগে আমাদের এই লাল সবুজের পতাকাকে খামচে ধরে আমাদের স্বাধীনতাকে বিকৃত করার জন্য, আমাদেরকে পরাধীন করে তোলার জন্য বারবার স্বজাতির সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা জুলাইটা সেই দিক থেকেই যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলার জনপদকে যারা রক্তে রঞ্জিত করেছিল 2024-এর 36টি দিন রক্তমাখা এই দিনগুলোতে কাউকে তারা রেহাই দেয়নি। ছোট্ট শিশু জানালার পাশে বসে খেলারত অবস্থায় হেলিকপ্টার থেকে স্নাইপারের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছিল। শিশু জাবের যখন তার বাবার হাত ধরে বিজয় উল্লাস পালনের জন্য রাস্তায় নেমেছিল তখন তাকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে সেই শিশু বালকটিকে পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অসংখ্য নাম জানা, না জানা, অজানা মানুষের রক্তে এই সবুজ ভূখণ্ড বারবার রঙিন হয়েছে। রক্ত দিয়া আজাদির সন্তানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু সাংস্কৃতিক দাসত্ব, অর্থনৈতিক গোলামি, রাজনৈতিক প্রভুত্বের কাছে বারবার কিছু স্বার্থলোভী, স্বার্থান্বেষী মহল তারা নিজেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলেছে। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা, এ জাতির মানুষগুলোকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা লক্ষ্য করবেন এই অংশে যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা 190 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। যাদের মাধ্যমে এই পরাধীনতা তারা তৈরি করেছিল তারা ছিল এই বাংলারই মানুষ, এই বাংলার রূপ রস গন্ধে বেড়ে ওঠা, এই বাংলার সুবিধাভোগী কিছু স্বার্থান্বেষী যাদেরকে আমরা মির্জাফর বলি, ঘসেরি বেগম বলি, উর্মি চাঁদ বলি, রায় দুর্লভ বলি। এই মানুষগুলো এই স্বদেশেরই মানুষ ছিল। এরা সিরাজউদ্দৌলার আপন লোক ছিল, শাসক গোষ্ঠীর আশেপাশে থাকতো, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই মানুষগুলো তাদের স্বার্থের লোভের কারণে 190 বছর এই ভূখণ্ডের মানুষদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। তারা মুর্শিদাবাদকে ফাঁকা করে দিয়েছিল, তারা ঢাকা নগরীকে দারিদ্রতার শীর্ষে নিয়ে গিয়েছিল আর গড়ে তুলেছিল কলকাতা নগরী, কলকাতা বন্দর। এভাবে করে একটা জাতিকে দীর্ঘ সময় ধরে পরাধীন করে ভিক্ষাবৃত্তির একটা জাতিতে পরিণত করেছিল। সে জায়গা থেকে সাংস্কৃতিক গোলামির জন্য যারা তাদের গোলাম হয়ে গিয়েছিল ন্যারেটিভ বয়ান উৎপাদন করেছিল, জাতির মধ্যে তারা বিভক্তি তৈরি করেছিল, বিভাজন তৈরি করেছিল। জাতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাদেরকে পেছনে খামচে ধরে টেনে নিয়ে আসার জন্য বারবার 71-এর ন্যারেটিভ,
বারবার তারা রাজাকার, আলবদর, আশামস নিয়ে এসে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এই জাতির মধ্যে যে বিভক্তি তৈরি করেছে, জাতিকে সামনের দিকে এগিয়ে না নিয়ে পশ্চাদপদ করে একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল এখন পর্যন্ত চলছে, মিডিয়াগুলো ফ্রেমিং করছে, ডিপ ফ্রেমিং করছে, কালচারাল ফ্যাসিস্টটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, জুলাইকে নিয়ে আজে বাজে কথা বলছে, শহীদের আত্মত্যাগগুলো নিয়ে তারা নানা ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। যারা জুলাই সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা নাকি মব ক্রিয়েট করেছিল, কিন্তু শেখ হাসিনা সেদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তা তাদের চোখে আর মব ক্রিয়েট হয় না। এদেরকে আবার নিয়ে গিয়ে পত্রিকা হাউসগুলোতে, মিডিয়া হাউসগুলোতে অতিথি করে তৈরি করা হয়। গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনো পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কালচারাল জায়গা থেকে মানুষের কাছে আমাদের এই সংস্কৃতির বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে জুলাইকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলা, পাহাড়া, মহল্লাগুলোতে আমাদের এই সাংস্কৃতিক উৎসব হচ্ছে। শিশুদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কিশোরদের এবং বড়দেরকে সম্মিলিত করে জুলাই যে সবার ছিল, এই চেতনাকে সকলের অন্তরে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে। আগামীকাল থেকে এক্সিবিশন চলবে, সাংস্কৃতিক পরিবেশনাও চলবে। সকলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমাদের এই আয়োজনের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শিবির সভাপতির ভিডিওটা দেখলেন। তো শিবিরের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।